আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সরকার ক্ষমতায় বসেছে, প্রায় 2 মাসের বেশি হয়েছে। প্রায় 3 মাসের কাছাকাছি সময় অতিক্রম করছে বিএনপি সরকার। এবার ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলির পালা। ইতিমধ্যেই সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এর দিকে এগোচ্ছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালও এক ডিসি সম্মেলনে সাক্ষাৎকারের সময় স্থানীয় সরকার নির্বাচনগুলি কখন কোন সময় দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের জামাত ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছেন ভিপি সাদেক কাইমকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসুর ভিপি সাদেক কাইমকে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী দিয়েছে জামাত। এবং এর পাশাপাশি সারা বাংলাদেশে যেই সিটি কর্পোরেশনগুলি রয়েছে সেখানে একের পর এক প্রার্থী ঘোষণা করছে জামাত ইসলামী থেকে শুরু করে এখনো পর্যন্ত বিএনপির কাউকে প্রার্থী ঘোষণা করেনি। এনসিপিও দেখতে পেয়েছি যে কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। দর্শক, এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে জামাত ইসলামের পক্ষ থেকে কে লড়ছেন কিংবা কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিটি কর্পোরেশন নির্বাচন হিসেবে বিবেচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। মূলত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যিনি জাহাঙ্গীর আলম ছিলেন, তিনি যুবলীগ করতেন, কিংবা তার একটি মন্তব্য, বঙ্গবন্ধুকে নিয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে এই গাজীপুর সিটি কর্পোরেশনের বিষয়টি। এরপর আমরা দেখতে পেয়েছি তাকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে, পরবর্তীতে তাকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়েছে। মেয়রের পদ থেকে অপসারণ করার পর পরবর্তীতে আমরা দেখেছি যে ওই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে আবার জাহাঙ্গীর তিনি প্রার্থী না হয়ে তার মাকে প্রার্থিত করেছেন এবং শেষ পর্যন্ত তিনি তার মাই 5ই আগস্টের আগ পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তার মা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রের দায়িত্ব পালন করা মানে সেই একই কথা, জাহাঙ্গীর আলমই সিটি কর্পোরেশনের মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রিয় দর্শক, এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাকে মনোনয়ন দিতে যাচ্ছে জামাত ইসলামী, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই সময় কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বুধবার 6 মে সন্ধ্যায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের জামাত ইসলামের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হচ্ছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলে, আমরা গাজীপুরকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। জামাতের দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানের বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা এবং জনসমর্থন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি এবং তার বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গঠনমূলক আলোচনা করেন। পরবর্তীতে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গাজীপুর মহানগর জামাত ইসলামের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুর রব, গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। এছাড়াও গাজীপুর ঢাক জামাত ইসলামী এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।